আজকে আমি তোমাদের শোনাবো একটা সত্য ঘটনা। ক্রাইমের ঘটনা তো অবশ্যই, সেই সঙ্গে একটা প্রেমের ঘটনা। একটা প্রেম কিভাবে শুরু হয়েছিল, কিছু বছর চলেছিল, তারপরে সেই প্রেমের যে পরিণতি হয়েছিল সেটাই হচ্ছে আজকের ঘটনা। দিল্লির সরিতা বিহার নামের জায়গায় হাজি কলোনি নামের একটা কলোনি রয়েছে। সেখানকার ময়লা ফেলার জায়গা, বিশাল একটা ময়লা ফেলার জায়গা, সেখানে অনেক ময়লা পড়ে আছে। সকালবেলায় ২১ জুন ২০১৮ 8:30টার সময় ছোট দুজন বাচ্চা সেখান থেকে ময়লা, আমরা অনেকেই দেখেছি, খুঁজে খুঁজে বের করে তাদের কোনো কাজের জিনিস বের করছে। দুটো বাচ্চার একসাথে চোখ পড়েছে একটা ঝকঝকে চকচকে সুন্দরভাবে বাঁধা কার্টুন বক্সের ওপর। দুটো বাচ্চা একসাথে এগিয়েছে সেই বাক্সটার দিকে। দুজনের মধ্যে ঝগড়া শুরু যে বাক্সটা আসলে কে নেবে। এত সুন্দর করে বাঁধা একটা বাক্স, নিশ্চয় খুব ভালো কাজের জিনিস রয়েছে, এটাই দুটো ছোট বাচ্চাই ভাবছিল। প্রথমে দুজনের ঝগড়া, তারপরে মারপিটের পর্ব চলে। তারপরে যে জিতেছিল মানে বাক্সটা তার। এবার সে বাক্সটা যেই খুলেছে তখন সে দেখেছিল কোনো মেয়ের মাথাতে লম্বা চুল। সঙ্গে সঙ্গে সে ভয়ে বাক্সটা ছেড়ে একটু দূরে চলে গেছিল। নিজের বন্ধুকে ব্যাপারটা জানিয়েছিল, দুজনে মিলে চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো করেছিল। আর আশেপাশে জড়ো হওয়া লোকজনরা পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ আসে, বডিটা কালেক্ট করে। পুরো বডিটাই, একটা মেয়ের পুরো বডি ওখানেই পাওয়া যায়। শুধু ওই বাক্সে নয়, বাক্সের পাশে আরো একটা কালো রঙের পলিথিনে খুব ভালোভাবে বাঁধা, যেটুকু অংশ ওই বাক্সে এঁটেছে সেটা বাক্সে, আর বাকিটুকু সেই কালো প্লাস্টিকের ব্যাগে টাইট করে বাঁধা অবস্থায় পেয়েছিল পুলিশ টিম। পুলিশ বডিটাকে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠায়। পোস্টমর্টমে বোঝা যায় যে মেয়েটাকে প্রথমে শ্বাসরোধ করে মারা হয়েছে, তারপরে শরীরের বিভিন্ন অংশগুলো ধারালো যন্ত্র দিয়ে টুকরো করা হয়েছে। আর মেয়েটার বয়স হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে। আর মেয়েটার পরনে রয়েছে সবুজ রঙের একটা সালোয়ার কামিজ। ওই জামা দেখে পরিচয় খোঁজাটা পুলিশের কাছে শক্ত বলে মনে হয়, সেই জন্য পুলিশ একটাই ক্লু ছিল ওই বডিটার সাথে, সেটা ছিল ওই কার্টুন বক্সটা ছিল একটা কুরিয়ার কোম্পানির, মুভার্স অ্যান্ড প্যাকার্সের কোম্পানির। পুলিশ ওই এলাকার যে মুভার্স অ্যান্ড প্যাকার্সের কোম্পানি, সেখানে গিয়ে এই ব্যাপার নিয়ে কথা বলে, আলোচনা করে। সেই কোম্পানি থেকে জানানো হয় যে ওই রকম 6খানা বাক্স দুবাই থেকে 20 কিলোমিটার দূরে যে শারজাহ শহর রয়েছে, সেই শহর থেকে জাবেদ আক্তার নামের একজন ভদ্রলোক ওই বাক্সগুলো নিজের বাড়িতে, ইউপি আলিগড়, এই বাড়িতে কিছু জিনিস পাঠিয়েছিল। পুলিশ টিম ইউপির আলিগড়ে জাবেদ আক্তারের বাড়িতে গেছিল। সমস্ত ব্যাপারটা জানিয়ে জাবেদ আক্তারের সাথে কথা বলে। জাবেদ আক্তার বলেছিল যে আমি ওই বাক্সগুলোর মধ্যে 3খানা বাক্স আমার কাজের মেয়েকে দিয়েছিলাম। তার কিছু প্রয়োজনীয় জিনিস সেই বাক্সগুলোতে প্যাক করে সে নিজের বাড়িতে রাখবে বলেছিল। পুলিশ টিম এবার সেই কাজের মেয়ে বিমলার বাড়িতে গেছিল। বিমলার সাথে পুলিশ কথা বলে, সেই বাক্সগুলোর কথা জানতে চায়। বিমলা কিন্তু অস্বীকার করেনি। বিমলা বলে, হ্যাঁ, আমি যে বাড়িতে কাজ করি সেখান থেকে 3খানা বাক্স নিয়ে এসেছিলাম উলের জামা কাপড় রাখার জন্য। আমি কিন্তু তাতে উলের জামা কাপড়ই রেখেছি। আপনি আমার ঘরে ঢুকে 3খানা বাক্স নিজের চোখে দেখে নিন। পুলিশ টিম দেখেছিল সত্যি সত্যি বিমলার বাড়িতে 3খানা বাক্স খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিমলা। তাহলে বিমলা এই ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশ আবার সেই জাবেদ আক্তারের বাড়িতেই যায়। জাবেদ আক্তারকে বলে যে 3খানা বাক্স কিন্তু বিমলার বাড়িতে রয়েছে, বাকি যে 3খানা বাক্স সেগুলো কোথায়? আমরা কোম্পানি থেকে খোঁজ নিয়েছি, 6খানা বাক্স আপনার বাড়িতে এসেছিল। তখন ভদ্রলোক একটু ভাবেন, তারপরে বলেন, হ্যাঁ, 2টো বাক্স আমার বাড়িতে রয়েছে, কিন্তু আরও যে একটা বাক্স সেটা আমি দিল্লি নিয়ে গেছিলাম।
দিল্লির শাহিনবাগে আমার একখানা ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটে 2 BHK ফ্ল্যাট, একটা ঘর আমি ভাড়ায় দিয়েছি একটা ফ্যামিলিকে। সাজিদ আলী আনসারি নামের একজন ইঞ্জিনিয়ারের ফ্যামিলিকে আমি ওই বাড়িটা ভাড়ায় দিয়েছি, কারণ আমার নিজের বাড়ি আলিপুরে আছে। আমি আলিপুরে মাঝে মধ্যে আসি। আমি শারজা শহরে চাকরি করি। কিছু জিনিসপত্র পাঠিয়েছিলাম 6খানা বাক্সতে। এবার পুলিশের প্রশ্ন হচ্ছে যে সেই বাক্সটা তাহলে আপনি দিল্লিতে কোথায় নিয়ে গেছিলেন? তখন সেই ভদ্রলোক নিজের যে বাড়ি ভাড়া দেওয়া আছে দিল্লিতে, সেখানে নিয়ে গেছিলেন পুলিশ টিমকে। পুলিশ টিম গিয়ে দেখে যে সেখানে একটা তালা বন্ধ করা রয়েছে। ভদ্রলোকের কাছেও কিন্তু একটা চাবি ছিল, সেই চাবিটা তিনি খুলেছিলেন। দুটো বেডরুমওয়ালা ফ্ল্যাট, একটা তিনি ভাড়ায় দিয়েছিলেন সাজিদ আলী আনসারি আর তার স্ত্রী আর তার দুটো সন্তান তাদেরকে। আর আরো একটা ঘর তার নিজের জন্য রাখা ছিল, তাতে কিচ্ছু ছিল না। একটা বেড ছিল আর কয়েকটা রান্নার জিনিস ছিল। তিনি কখনো যদি দিল্লিতে আসতেন তাহলে হয়তো ওই বাড়িতে এক আধবার আসতেন। সেখানে গিয়ে তিনি কিন্তু দেখলেন যে না, সত্যি সেখানে তো সেই কার্টুন বক্সটা নেই। তাহলে বক্সটা কোথায় গেল? এবার আশেপাশের লোকজনেদেরকে জিজ্ঞেস করা হয় যে এই বাড়িতে যে ভাড়ায় থাকে সাজিদ আলী আনসারি, সে কই? তখন আশেপাশের লোকজনেরা বলে সেটা তো আমরা বলতে পারবো না, তবে হ্যাঁ, সেই ভদ্রলোকের একজন ভাই একজন দাদা দিল্লিতেই থাকেন, ওই জায়গাটা থেকে কিছুটা দূরে। পুলিশ খবর নিয়ে ইশতিয়াক আলী আনসারি নামে এক ভদ্রলোক, যিনি ওই যে ভাড়াটে ভদ্রলোক তার দাদা এনজিওতে চাকরি করেন, ওই শাহিনবাগ এলাকাটা থেকে একটু দূরেই তার বাড়ি। সেখানে রাত্রিবেলায় পুলিশ টিম গিয়ে পৌঁছায়। কলিং বেল চাপলে আশ্চর্যজনকভাবে দেখা যায় যে দরজাটা খুলে দিয়েছিল সে সাজিদ আলী আনসারি। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বাড়িতে নেই কেন? তো সে বলে যে আমি আমার দাদার বাড়ি মাঝে মধ্যেই আসি। তাকে ওই ফটোটা, ওই প্যাকেটের ফটোটা দেখানো হয়, সে একটু চমকে উঠেছিল। পুলিশ কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পেরেছিল যে ওই ভদ্রলোক কিছু না কিছু জানে ওই বডির ব্যাপারে, ওই প্যাকেটটার ব্যাপারে। তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ইশতিয়াক আলী আনসারি নামে তার যে দাদা, যে একজন এনজিওতে কাজ করে, তাকেও নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ হয় দুজনের। দুজনের জিজ্ঞাসাবাদে আরও একটা নাম সামনে এসেছিল, সেটা হচ্ছে হাসমত আলী আনসারি নামে এই দুই দাদার একজন ছোট ভাইয়ের নাম। 3 ভাইকে একসাথে বসিয়ে আলাদা আলাদা ভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে ওই মাঝখানের যে ভাই সাজিদ আলী আনসারি, যে জাভেদ আক্তারের ফ্ল্যাটে ভাড়া থাকতো, তার প্রেমের ঘটনা। 2013 সাল নাগাদ যখন সাজিদ পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার ফোনে একটা মিসড কল এসেছিল। সেই মিসড কলে সে আবার যোগাযোগ করেছিল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল, দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল। দুজনের মধ্যে কথা বলতে বলতে একটা সময় প্রেম হয়ে গেছিল। যে মেয়েটার সাথে সাজিদ আলী আনসারির প্রেম হয়েছিল সে বিহারের ছপরার বাসিন্দা। সাইকোলজি অনার্স নিয়ে সেখানকার ওমেন্স কলেজে পড়াশোনা করছিল। সাজিদ আলী আনসারিও কিন্তু বিহারের চম্পারণ জেলার বাসিন্দা। সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। দুজনের মধ্যে প্রেম হচ্ছিল ওই ফোনে আর ওই চ্যাটিংয়ে। এবার হঠাৎ করে মেয়েটার বাড়ির লোকজন মেয়েটার জন্য পাত্র দেখছিল। এই সঙ্গে এটাও বলে রাখি যে মেয়েটার নাম জুহি। জুহি একটা হিন্দু ফ্যামিলির মেয়ে, কিন্তু প্রেম করছিল একটা সাজিদ নামে মুসলিম ছেলের সাথে। জুহির বাড়ির লোকজন যখন বিয়ে ঠিক করছিল, জুহি সাহস করে বাড়ির লোকজনকে, মাকে দাদাকে বলে যে সে কিছুতেই অন্য কোথাও বিয়ে করতে পারবে না, সে সাজিদ আলী আনসারি নামের একজন ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে বিয়ে করবে। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই দফায় দফায় জুহিকে বসিয়ে বোঝায়
যে অন্য কোনো কাস্টে বিয়ে করলে সেটার কি কি অবগুণ জুহিকে কিন্তু কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না। জুহির বাবা শেষ কথা বলেছিলেন যে আমরা জোর করে তোমাকে আটকাবো না, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি চাইলে বিয়ে করতেই পারো, কিন্তু এই বিয়ে করার পর তুমি আর কোনোদিন বাড়ি আসবে না, আমাদের সাথে তোমার আর কোনো রকম সম্পর্ক থাকবে না। জুহি খুব ভালোভাবে বোঝার পর ডিসিশন নিয়েছিল যে সে সাজিদ আলী আনসারির সাথেই থাকবে। তো তারা দুজন বিয়ে করে, কোর্ট ম্যারেজ হয় তাদের। বিয়ে করার পর জুহি সাজিদের বাড়ি গিয়ে থাকতে শুরু করে। সাজিদরা ছিল লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, আর জুহিরা ছিল খুব ধনী একটা ফ্যামিলি, কোটিপতি বললেও কিন্তু কম বলা হয়। সাজিদের একজন ছোট ভাই, একজন দাদা, দুজন দিল্লিতে থাকতো। সাজিদের জন্য তারা একটা চাকরি ঠিক করেছিল। সাজিদ এবার শ্বশুর বাড়ির লোকজনের থেকে দূরে থাকতে চাইছিল। সাজিদের বউয়ের মন যাতে না খারাপ হয় সেই জন্য দিল্লিতে তারা চলে যায়। দিল্লিতে যাওয়ার পর তারা সংসার শুরু করে। 2014 সালে তাদের বিয়ে হয়। 2018 যেই সময়কার ঘটনা, সেই সময় তাদের দুটো সন্তান, কন্যা সন্তান, একজনের বয়স 1.5 বছর, অন্যজনের বয়স 2.5 বছর। প্রথম দিকটা বেশ সুখে সংসার করছিল সাজিদ আর জুহি, কিন্তু অন্যান্য সব সম্পর্কে যেমন হয় একটু পুরনো হয়ে গেলে দুজনের মধ্যে মনোমালিন্য, ঝামেলা, ঝগড়া ইত্যাদি শুরু হয়েছিল। মেইন প্রবলেমের যে ব্যাপারটা ছিল, জুহি খুব ধনী ফ্যামিলির মেয়ে, আগেই বলেছে। সাজিদের কাছে ততটা টাকা পয়সাও থাকতো না, খুব ছোট্ট একখানা ফ্ল্যাটে তারা ভাড়া থাকতো। জুহির বড় বড় স্বপ্ন। জুহি সব সময় হাজবেন্ডকে বলতে থাকে যে আরো ভালো একটা ফ্ল্যাটের দরকার। এই হয়েছিল তাদের দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। ধীরে ধীরে সাজিদ কিন্তু বউকে অ্যাভয়েড করতে শুরু করে। বউ সবসময় 2 বাচ্চা নিয়ে বাড়িতেই ব্যস্ত রয়েছে। সাজিদ আবারও একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এটাও বলে রাখি যে প্রেমটা কিভাবে শুরু হয়েছিল। আবারও কিন্তু একটা মিসড কল থেকে প্রেম শুরু হয়েছিল সাজিদের। যেমন মিসড কল থেকে প্রেম হয়ে তার একটা বিয়ে হয়েছিল, আবার তার প্রেম হয়েছিল, সেটাও শুরু হয়েছিল মিসড কল থেকে। সেটা কিন্তু একটা সময় তার স্ত্রী বুঝতে পেরেছিল। তার স্ত্রী দুঃখ পেয়েছিল, রাগও হয়েছিল। স্ত্রী যার জন্য সবাইকে ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে এত কষ্ট করে জীবন কাটাচ্ছে, তার হাজবেন্ড তার সাথে এই রকম দুর্ব্যবহার কিভাবে করতে পারে। মাঝে মধ্যেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। ঘটনার দিন 20 জুন 2020 সাল, তাদের দুজনের ঝগড়াটা এমন পর্যায়ে গেছিল যে সাজিদ আলী আনসারি গলা চেপে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। দুটো ছোট বাচ্চা যারা কিচ্ছু জানে না এই ব্যাপারে, তারা কিন্তু ঘরে খাটে ঘুমোচ্ছিল। বাবা বাচ্চা দুটোকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে নিজের দাদার বাড়ি যায়। 2 জন ভাই মিলে ছোট ভাইয়ের বাড়ি যায়। 3 ভাই মিলে বাড়ি এসে বডিটাকে টুকরো করে। পাশের যে ঘরটা বাড়িওয়ালার ঘর, সেখানে একটা প্যাকেট রাখা আছে, সেই প্যাকেটে বডির কিছু টুকরো যতটা আঁটছে সেগুলো ঢোকায়, আর বাকিগুলোকে আরো একটা কালো বড় পলিথিনে, যেটা দাদা নিজের বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেটাকে ঢোকানো হয়। সুন্দরভাবে প্যাক করে রাখা হয়। তারপরে ছোট ভাই চলে গেছিল নিজের এক বন্ধুর বাড়িতে। পুষ্কর দেব নামের একজন বন্ধু তার কাছ থেকে তার গাড়িটা চেয়ে এনেছিল। গাড়ি চেয়ে আনার পর 2 ভাই সেই প্যাকেটগুলো নিয়ে কারে উঠেছিল। সেই কার নিয়ে তারা চলে গেছিল সরিতা বিহারের কাজী কলোনির ওই ময়লা ফেলার জায়গায়, যেখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই বলে তারা খুব ভালোভাবে জানতো। তারা ওখানে ওই প্যাকেট দুটো ফেলে নিশ্চিন্ত মনে চলে এসেছিল। তবে সাজিদ নিজের ছোট ছোট 2 কন্যা সন্তানকে কিভাবে সামলাবে, সেই জন্য বাচ্চা দুটোকে নিয়ে নিজের দাদার বাড়িতে গিয়ে থাকছিল, যেখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল।
সাজিদের মনে হয়েছিল যে সে যদি মেরে ফেলে জুহিকে, ছোট বাচ্চারা খুব অল্প সময়ে মাকে ভুলে যাবে, তাদের কিছুই মনে থাকবে না। আর জুহিকে দিল্লিতে তেমন একটা কেউ চেনে না, কোনো আত্মীয় স্বজন, কোনো বাড়ির লোকজন জুহির সাথে কোনো রকম সম্পর্ক রাখে না জুহি নিজের বাড়ি ছেড়ে চলে আসার পর। সেই জন্য হয়তো জুহিকে কেউ চিনবে না, খুঁজবে না। আর যেহেতু সাজিদ কোনো মিসিং কমপ্লেন করবে না, তাহলে ধরা পড়ার একদম চান্স নেই। এই কথা ভেবে তারা এই ঘটনা ঘটিয়েছিল। দুই ভাই মিলে হেল্প করেছিল ওই বডিটাকে কোথাও একটা ফেলে আসতে। বর্তমানে 3 ভাই জেলেই রয়েছে, লোয়ার কোর্টে রয়েছে এই কেসটা। আর দুটো ছোট বাচ্চা সাজিদের যে মা বাবা রয়েছে তাদের কাছে আছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে? এই যে হঠাৎ করে শুরু হওয়া প্রেম, আবার হঠাৎ করে এই রকম বাজে জায়গায় গিয়ে শেষ হয়ে যাওয়া, কি মনে হয় আপনাদের এই বিষয়ে? কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।